আইডির নাম বরিশাল ভোলা একটা কমেন্ট করছেন। আসসালামু আলাইকুম আপু, আমার বউ বিয়ের 2-3 দিন পরে অন্য ছেলের সাথে কথা বলে। ওর বাপ মার কাছে আমি বিচার দিছি, তারপরও ওর বাপ মায়ের বিচার করেনি, উল্টা আমাকে আরও 2টা বাড়ি দিছে। ওর মায়ের সাথে ঘুমিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলে। এখন আপু আমি কি করব? আচ্ছা, শাশুড়ি মায়ের দিছে 2টা না? এখন শুনেন, আমার কাছে পরামর্শ নিতে আসছেন, আমি তো উল্টাপাল্টা পরামর্শ দিব। আমার একটাই পরামর্শ, ছেলে হোক মেয়ে হোক, অ্যান্ড বিয়ে করছে, বিয়ে যদি সুন্দরভাবে না, সংসার যদি সুষ্ঠুভাবে না করে, সংসার যদি কোনো স্ত্রী বা কোনো হাজব্যান্ড সুন্দরভাবে না করে, বিয়ে করার পরে যদি আবার সাথে সাথেই তার কোনো কারণ ছাড়া, রিজন ছাড়াই পরক্রিয়া জড়া যেতে হয়, অন্য ছেলেদের সাথে কথা বলতে হয়, অন্য মেয়েদের সাথে কথা বলতে হয়, সেক্ষেত্রে আমার একটা পরামর্শ, হয়তো আমারটা ভুল হবে, আমি সব লয়ার তার সমান না, আমি বলবো সাথে সাথে ডিভোর্স, সোজা কথা। সাথে সাথে ডিভোর্স দেওয়ার পরে একটা আলোড়ন সৃষ্টি হবে, কেন ডিভোর্স দিল, কী করলো, একটা মামলায় যাবে, তখন হবে মজা। তখন মজা হবে যে কেন ডিভোর্স দিছে, এই যে এই কারণে দিছে। তখন তো বলবে যে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কারণ প্রথম তো আগে অবশ্যই মৌখিকভাবে বলছেন, ওই যে 2টা বাড়ি খাইছেন, তো বাড়ি যেহেতু খাইছেন, এখন সোজা ডিভোর্স দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর তো একটা আলোড়ন, কেন ডিভোর্স দিলা, হ্যান্ড দিলা, মামলা করুক মামলা, তখন আদালতে গিয়ে বলবেন যে এই কারণে আমি ডিভোর্স দিছি, একটা কথাও বলতে পারবে না। আবার এই যে তারা যদি বলে যে ঠিক আছে ভুল হয়েছে মাফ করে দাও, তখন স্টেমে লিখিত নিয়ে নেবেন যে নেক্সট এগুলো করলে অনায়াসে আমি ডিভোর্স দিয়ে দেবো, দেন মোহরের টাকাও পাবা না, এভাবে বলে নিতে হইব। তবে মিথ্যা ব্লেম দেওয়া যাইব না, যথেষ্ট পরিমাণ হাতে প্রমাণ রেখে তারপরে এই স্টেপ নিতে হইব। এখন আমার কথা মতো আবার উল্টাপাল্টা দিয়ে দেওয়ার দরকার নাই, আগে প্রমাণ রাখতে হইব হাতে যে হ্যাঁ এই যে সে যে পরক্রিয়া করতেছে, আমার কাছে লিখিত প্রমাণ আছে, মৌখিক প্রমাণ আছে, দালিলিক প্রমাণ আছে, সমস্ত কিছু আছে। তারপরে আপনি ডিভোর্স দিয়ে ঠাইসা বৈশা থাকবেন, এরপরে আল্লাহ বিচার সালিশি বসাও, ওইখানে বৈশা একটা মুস্তেকানা হবে স্ট্যাম্পে, এটা হইব সুন্দর। আর জীবনেও নাম লইব না যে অন্য কারোর সাথে কথা বলি, ঠিক আছে? আশা রাখি আমারটা ভালো লাগবে না, আমি এইটাই দেবো, আমার কাছে যে আসবো আমি তাকে এই পরামর্শ দিব। অন্যজন হয়তো অন্যটা দিতে পারে, কিন্তু আমি এটা দিব। আগে দেখতে হবে, অতি প্রথম ট্রাই করতে হবে, এগুলো করো না, বারণ করতে হবে, বহুবার বারণ করতে হবে, প্রয়োজনে ময়মুরদের বলতে হবে। তারপরে যদি তারা কোনো গুরুত্ব না দেয়, সেই ক্ষেত্রে সাথে সাথে ডিভোর্স দেওয়ার পরে একটা আলোড়ন সৃষ্টি হবে, কেন ডিভোর্স দিল, এই কারণে দিছে, এই যে আমার কাছে প্রমাণ আছে। আর আর যদি ওইটা কৈফত না চেয়ে আদালতে মামলা করে, তখনও মজা। তখন আদালতে গিয়ে দেখাবেন যে এই কারণে দিছি, তাদের কাছে বিচার দিছি, তারা কোনো বিচার করে নাই, এজন্য আমি এর নিয়ে সংসার করবো না, দিয়ে দিছি। তখন যদি সংসার করার জন্য কান্নাকাটি করে, তখন একটা মুসলেকা দিয়ে নিয়ে আসলেই হইব, স্ট্যাম্পে লিখিত করে নিয়ে আসলেই। আর কখনো এই ধরনের কাজ করতে হলে 10বার চিন্তা করবো যে এই কারণে তো এটা হয়েছিল, এটা আর করা যাবে না, সেটা ছেলে হোক মেয়ে হোক। এখন মেয়েরা তো দুর্বল, ছেলেরা তো কামাই করে, মনে করে বউ গেছে যাক, এ বউ না থাকলে আরেকটা বিয়ে করতে পারব। মেয়েদের তো একটু চিন্তা করতে হয়, কারণ তারা আয় রোজগার নাই, তাদের স্বামীর উপরেই থাকতে হয়। মেয়েদের জন্য একটু টাফ হবে যে ডিভোর্স দিয়ে দিলাম। সলভেন্ট যে মেয়ে কর্মজীবী তার জন্য কোনো ব্যাপার না, কিন্তু যে মেয়ে হাজব্যান্ডের উপরে নির্ভরশীল তার জন্য একটু কষ্ট। তো সেই মেয়েদের অবশ্যই, যেই মেয়ের কর্মজীবী না, যার কোনো মানে, এই জন্য মেয়েদের সাবধানে থাকতে হবে। ছেলেরা করলে হয়তো ছেলেরা ছাড় পেয়ে, মানে এই ধরনের কীর্তিকলাপ করলে তখন ব্যবস্থা নেওয়া যাবে। আর সর্বোপরি কথা হলো যে প্রমাণ থাকলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। জিদ তো জিদি, হয় থাকবে নয় যাবে, 2টার একটা। ধন্যবাদ।